বেগুন এমনই একটা সবজি যে বেগুন দিয়ে যাই বানালে সেটাই খেতে ভালো লাগে। আজ বানাবো সর্ষে বেগুন। সম্পূর্ণ নিরামিষ এবং খেতেও ভীষণ সুস্বাদু। নিরামিষের দিনেও সকলে যাতে তৃপ্তি করে খেতে পারে তেমনই একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। বেশ কয়েকখানা কালো লম্বা বেগুনগুলো নিয়েছি। এবার বেগুনগুলোকে কেটে নেব। কয়েকটা বেগুন তো পোকার জন্যে বাদই চলে গেছে, তো বাকি বেগুনগুলোকে আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। একবার মাঝ বরাবর কেটেছি, আবার ওটাকে 2 টুকরো করেছি। আর খুব যদি সরু হয় তাহলে এইভাবে 4 টুকরো করার দরকার নেই, 2 টুকরো করেই রেখে দেবেন। সবগুলো বেগুন আমি নিয়ে নিয়েছি। এবার এগুলোতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনগুলোতে সব ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। একটা বাটিতে ছোট চামচে 2 চামচ সাদা সর্ষে নিলাম, 1 চামচ পোস্ত, সামান্য একটু লবণ। অনেক সময় সর্ষে বাটা ঠিকমতো বাটা না হলে তেতো হয়ে যায়, তো সামান্য একটু লবণ দিয়ে সেটাকে পেস্ট করলে কিন্তু আর তেতো হয় না। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। এবার মেখে রাখা বেগুনগুলো একে একে সর্ষের তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। বেগুন ভাজার সময় সব সময় কাটার দিকটা উপরে রাখবেন আর খোসার দিকটা নিচে রাখবেন। এইভাবে বেগুন ভাজলে কিন্তু অল্প তেলেও বেগুন ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে বেগুনগুলোকে সব উল্টে দেব। সব সেদ্ধ হয়ে গেছে বেগুন। এবার কাটার দিকটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। ওই প্যানেই যে তেলটা রয়ে গেছে ওর মধ্যেই এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিলাম, 1/2 চামচ কালো জিরে। জিরের খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই দিয়ে দেব টমেটো পিউরি। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। এখন টমেটোটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এই মশলাগুলো টমেটোর সাথে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো থেকেও তেল ছাড়লে দিয়ে দেব ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা। সর্ষেটাও ভালো করে একসাথে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মশলাটা ভালো করে জলের সাথে মাখিয়ে নেব। এবার ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। নিরামিষের দিন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর ফোটাবো না, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।